রঙিন পৃথিবী সারিতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দাগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন পৃথিবী সারিতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দাগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা লাগলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা। সন্ধ্যা লাগলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা। কেউ বা ডাকবি বাবা বলে, কেউ বা ডাকবি মামা বলে, সারা তো দিবে না মা জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, ও আমার রহমতের ফেরেশতারা, কেন তোমরা কাজীপাড়ার জমিনে ভিড় জমাইছো? আল্লাহর রহমতের ফেরেশতারা বলে, আল্লাহ ওই কাজীপাড়ার জমিনে ওই প্রাইমারি স্কুলের ময়দানে তোমার কোরআনের 10 বর্ণনা করা হয়, আর তোমার সৃষ্টির শ্রেষ্ঠ হাবিবের শান বর্ণনা করা হয়। আল্লাহ গো, আমরা রহমতের ফেরেশতারা আর আসমানে থাকতে পারি নাই, ওই জায়গাতে অবতীর্ণ হয়ে আমরা একে অপরে একের চড়তে চড়তে আপনার আসমান পর্যন্ত চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, ওই সমস্ত মুসলমানেরা যারা ওই কোরআনের বাগানে অংশগ্রহণ করেছেন, যারা ওই কোরআনের বাগানে অংশগ্রহণ করলো, তারা কি আশায় কি নিয়াতে কোরআনের বাগানে অংশগ্রহণ করেছে জানতে চাই। আল্লাহর রহমতের ফেরেশতারা বলে, আল্লাহ তারা জীবনে কিছুই চায় না গো আল্লাহ, তারা একটা জিনিস চায়, তারা নিজেদের জীবনের গুনাহ মাফ করে নিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী হয়ে যাও, কাল কিয়ামতের ময়দানে, ময়দান মাহশরের দিনে ওই সমস্ত বান্দাদেরকে আমি মাফ করে, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি মাফ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতের উচ্চ শিখরে পৌঁছায়া দিব। তাহলে এখনো যারা মাহফিলে আসেননি তারা নসের ভিতর আছেন না লাভের ভিতর আছেন? আর যারা আসতে পেরেছেন তারা অবশ্যই লাভের ভিতরে আছেন। আর যারা আসতে পারেন নাই, হাহারে কপাল পোড়া, তারা এখনো আসতে পারে নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর বান্দাগণ, তাড়াতাড়ি করে এই মাহফিল অংশগ্রহণ করেন, কেননা এই মাহফিল নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ। এই মাহফিলের নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে এটা খুলে নেওয়া হবে, বন্ধ হয়ে যাবে, আর আল্লাহ পাকের রহমতের ফেরেশতারাও উঠিত হয়ে যাবে। আল্লাহর নবীর মুখ নিঃসৃত বাণী এই মাহফিলের ভিতরে যতক্ষণ আল্লাহর বান্দা বান্দি কোরআন শোনার জন্য করে, কোরআন বোঝার জন্য করে নবীর প্রেমে বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই দুই কাদের উপরে দুই ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। একটা গুনাহ লেখে, একটা নেকি লেখে। এদেরকে স্টপ করে দেওয়া হবে। যিনি গুনাহ লেখে তাকে স্টপ করে দেওয়া হয়, আর যিনি নেকি লেখে তারে পাওয়ার দিয়ে দেওয়া হয়, কত পারো লিখতে থাকো।
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহু আকবারের ধ্বনি দিলাম, আল্লাহু আকবারের ধ্বনি যে আল্লাহর বান্দা বান্দি দিল থেকে দেয়া দেয়, কলব মন থেকে দেয়া দেয়, কলব থেকে দেয়া দেয়, ও আল্লাহর বান্দা বান্দির উপরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কার দেয়া দেয়। কয়টা? 1 নম্বরে দুনিয়ার জমিনে তার কোনো হাড়ের রোগ হবে না। বর্তমানে হাড়ের রোগ কম না বেশি? মুসলমান, আল্লাহু আকবারের ধ্বনি যারা দেয় এই দুনিয়ার জমিনে তারা কামিয়াবি হয়। 1 নম্বরে হাড়ের রোগ হয় না, 2 নম্বরে ঈমান পয়দা হয়, 3 নম্বরে ও বান্দার জায়গা জান্নাত নসিব হয়ে যায়। এই যে আল্লাহু আকবারের ধ্বনি, এই ধ্বনির এত পাওয়ার, এত মূল্য, এত দাম। আমার আপনার নবী, দু জাহানের নবী, শাফাতের কান্ডারি নবী মক্কার জমিনে ইসলাম প্রচার করতে গিয়ে এই আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারেন নাই, দিতে দেয় নাই। যারা দিতে দেয় না তারা হলো কাফের সম্প্রদায়, আবু জেহেল্লা। হযরত ইকরামার ঘরে যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মক্কার জমিনের ভিতরে সবচেয়ে বড় বীর পালোয়ান ছিলেন। উমর বিন খাত্তাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ইসলামের বিপক্ষে থেকেছি, ইসলামের মান মর্যাদা বুঝি নাই, ইসলামের পক্ষে এসে গেছি নবী গো। এমন সত্য দিন আর ধর্ম নিয়ে আর গোপনে প্রচার করবেন না। আদর নবী, মায়ের নবী, আজকের পর থেকে আপনার এই সত্য ধর্মের বাণী এই মক্কার জমিনে প্রকাশ্যে প্রচার হবে। যেদিন উমর বিন খাত্তাব এ ঘোষণা দিয়েছিলেন, সর্বপ্রথম উমর বিন খাত্তাব নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া কাবার দেওয়ালের পাশে গেলেন দাঁড়ায়া। এই আল্লাহু আকবারের ধ্বনি দিয়া মক্কাতে কি হলো? প্রকাশ্যে ইসলাম প্রচার হলো। 10 বছর গোপনে, 3 বছর প্রকাশ্যে, 13 বছর জিন্দাগি মাক্কি জীবন নবীজি আমার ইসলামের কাজ করেছেন, দাওয়াতি কাজ করেছেন, মুসলমান বানানোর কাজ করেছেন। এরপরে নবীজি কাফেরদের অত্যাচারে হিজরত করে মদিনাতে গিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমানেরা, আমার নবীজি যখন দুনিয়ার জমিনে আসেন নাই, তার পূর্বে আলোচনা সবাই বসলেন। সে আলোচনার সভা, মন্ত্রী সভার নাম ছিল দারুন নাদওয়া। কি নাম ছিল? বর্তমানে বাংলাদেশের আইন সভার নাম কি? সংসদ। আইন সভার নাম কি? জাপানের আইন সভার নাম হলো ডায়েট। এইভাবে পাকিস্তানের একটা আইন সভার নাম আছে, ভারতের একটা আইন সভার নাম আছে। তেমনি তৎকালীন যুগে আমার নবী জন্মের পূর্বে কাফেরদের একটা আইন প্রণয়নের সংসদ ছিল, যার নাম হলো দারুন নাদওয়া। এর মন্ত্রীর সংখ্যা ছিল, এমপির সংখ্যা ছিল 39 জন। কয়জন? 39 জন। এই 39 জন সদস্য নিয়ে ওনাদের সংসদ গঠন করা ছিল। এবার 39 জনের ভিতরে 4 জন সবচেয়ে বড় নেতা ছিল। 4 জনের ভিতরে আরো একজন বড় নেতা ছিল, তার নাম হলো শান সাম্রাজ্যের বাদশা আব্রাহা। এই আব্রাহা এই মন্ত্রী সভার সভাপতি ছিলেন। এই কাফেরদের মন্ত্রী সভার সভাপতিকে, আমার নবীর জন্মের আগের ঘটনা বলতেছি মুসলমান।
আব্রাহা হলেন সভাপতি। তারপরে আব্রাহার পরে যার স্থান তিনি হলেন মিস্টার আবু জেহেল্লা। তারপরে খ্রিস্টানদের পক্ষ থেকে মারামা, এবার ইহুদিদের পক্ষ থেকে আর একজন নেতা, এই তিনজন বড় আর সভাপতি আব্রাহা, এই কয়জন মিলে 39 জন সদস্য বিশিষ্ট এই সংসদের কার্যক্রম চলে। আর সেই সময়ের সবচেয়ে বড় ধর্মের পাণ্ডিত্য যারা অর্জন করেছেন, ইহুদি ধর্মের পাণ্ডিত্য অর্জন করেছেন, তারও জায়গা ছিল এই সংসদে। খ্রিস্টানদের পাণ্ডিত্য যিনি অর্জন করেছিলেন সে পাদ্রীরও জায়গা ছিল এই সংসদে। এইরকম ভাবে একদিন সংসদের কার্যকলাপ শুরু হয়ে গেল। এবার আব্রাহাম সমস্ত ধর্ম যাজকদেরকে বললেন, ও ধর্ম যাজকরা, তোমরা কিতাব থেকে কি তথ্য পেলা, কি তথ্য আছে আমাদের জানায় দাও। এবার ইহুদি ধর্মের পাদ্রী যিনি উনি বলেন, ও মিস্টার বড় নেতা, শুনে নাও, জেনে নাও, আমরা কিতাব তল্লাশি করে অধ্যয়ন করে যা জানতে পারলাম তা বললাম, শোনেন। সেটা হলো দুনিয়ার জমিনে এমন একজন শ্রেষ্ঠ নবীর আবির্ভাব হবে, এমন একজন শ্রেষ্ঠ পয়গম্বর আসবে। এ পয়গম্বর আসার পর তোমাদের সমস্ত ব্যবসা গোল্লায় যাবে। আচ্ছা, এই পয়গম্বর আসার পর ব্যবসা যে গোল্লায় যাবে, তাহলে ওনারা কি ব্যবসা করে? খ্রিস্টানরা সর্বদা মদের ব্যবসা করেন। আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে এসে মদ চালু করেছেন না বন্ধ করেছেন? বন্ধ করেছেন। আবু জেহেল টেকার ব্যবসা করেন। আল্লাহর নবী দুনিয়াতে আসার পর টেকার ব্যবসা চালু না বন্ধ? এইভাবে ওনারা এই সমস্ত ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী, মানুষের ক্ষতিকারক ব্যবসায় লিপ্ত ছিল। এবার পাদ্রীরা যখন বললেন যে আপনাদের ব্যবসা গোল্লায় যাবে, এবার নেতাদের মাথায় এমন ধরা ধরেছে, এই মোহাম্মদ দুনিয়ার জমিনে, এই পয়গম্বর দুনিয়ার জমিনে আসার আগে আমাদেরকে যে কোনো একটা ব্যবস্থা করা লাগবে। এবার আর একজন পাদ্রী বলেন, ও মিস্টার আবু জেহেল বড় নেতা, শোনো শোনো, এই যে শ্রেষ্ঠ পয়গম্বর আসবে, তা আবার আপনার বংশের ভিতরে আসবে, আপনার এলাকার ভিতরে আসবে। আবু জেহেলের মাথা আরো গরম হয়ে গেছে। কি, আমার এলাকার ভিতরে এই ব্যক্তির জন্ম হবে, এই মানুষের জন্ম হবে, এই পয়গম্বরের জন্ম হবে? তার আগে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। প্ল্যান পরিকল্পনা করছিল। এমন প্ল্যান পরিকল্পনা নিয়ে তারা ওই দারুন নাদওয়া মন্ত্রিসভার ভিতরে বিশ্ব নবীর আগমন ঠেকানোর কৌশল, নিয়ম নীতি পায়তারা করছিল তারা। আর আমার আল্লাহ আসমান থেকে সিদ্ধান্ত করে, ও কাফের বেঈমানেরা, তোমরা যত ফন্দি করো, ছলনা করো, যত কৌশল করো, তোমাদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল সবচেয়ে বড়। মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। এইভাবে পরামর্শ করলাম, আখিরি জমানার পয়গম্বরের জন্ম ঠেকানোর চিন্তা ভাবনা করলো। তারা বিভিন্ন নিয়ম নীতি অনুকরণ করলো। তারপরেও মক্কার জমিনে আমার নবীজির আবির্ভাব হয়ে গেল। আমার নবীজি জন্মগ্রহণ করার পর আবু লাহাবের কাছে সংবাদ চলে গেল, আবু জেহেলের কাছে সংবাদ চলে গেল। তারা সংবাদ পেয়ে খুশি, আহারে আমার এতিম ভাতিজা হয়েছে। আবু জেহেলের খবর পেয়ে এতিম ভাতিজাকে দেখলো, দেখার পর তার মন প্রাণ জুড়ে গেল।
আবু লাহাব তার একটা দাসীকে বলল, দাসী রে, আর দের করো না, দেরি তাড়াতাড়ি করে চলে যাও আমিনার বাড়ি, গিয়ে দেখো আব্দুল্লাহর এতিম পোলার কি অবস্থা, কেমন শুনে আসো। এবার আবু লাহাবের দাসীটা চলে গেলেন। যাওয়ার পর সুন্দর সোনার মতো ফুটফুটে চেহারা দেখে বিমোহিত হয়ে আবু লাহাবের কাছে এসে বললেন, ও আবু লাহাব, আপনার এমন একটি ভাতিজার জন্ম হয়েছে যার দিকে তাকালে মন উৎফুল্ল হয়ে যায়। আবু লাহাব না দেখে খুশি হয়ে ওই দাসীকে এইভাবে শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করে বললেন, যাও তুমি আজাদ। ইশারা দিয়ে বললেন, তোমাকে মুক্ত করে দেওয়া হলো। আবু জেহেল নবীর আগমনে খুশি হয়ে, আবু লাহাব নবীর আগমনে খুশি হয়েছিল, এই আঙ্গুলি দিয়া ইশারা করে দাসী আজাদ করেছিল। একদিন স্বপ্নের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখেন আবু লাহাবকে। স্বপ্নের ভিতরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবু লাহাবকে বলে, ও আবু লাহাব, আবু লাহাব রে, তুমি কবরের ভিতরে কেমনে আছো রে আবু লাহাব? এবার আবু লাহাব বলেন, ও ভাই, শুনে নাও, জেনে নাও, আমি কবরের ভিতরে এত আযাব আর গজবের ভিতরে আছি তা বলে শেষ নেই। তবে হ্যাঁ, একদিন আমি আযাব থেকে বঞ্চিত হয়ে আযাব থেকে মাপ পাই, আর আমার এই শাহাদাত আঙ্গুলি চুষে চুষে আমি মধু আর পানি পাই। আল্লাহু আকবার বলুন। বলে, কি কারণে মধু পায় আঙ্গুল চুষে আর আযাব বন্ধ থাকে কেন? ওটা কোন দিন? আবু লাহাব স্বপ্নের ভিতরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে জানায়, শুনুন শুনুন, ওই দিন আর কোনদিন নয় যেদিন আখিরি জামানার পয়গম্বর জন্মগ্রহণ করেছিলেন, সোমবারের দিন। ওই সোমবারের দিন যখন সপ্তাহে সোমবারের দিন আসে, ওই দিন আমার কবরের ভিতরে আযাব বন্ধ হয়, আর আমার এই শাহাদাত আঙ্গুলি দিয়ে ওই আখিরি জামানার নবীর জন্মের আনন্দ করে আমি ওই দাসীকে আজাদ করে দিয়েছিলাম আনন্দ করে। এই স্বার্থে, এই জন্য করে আমার আল্লাহ রব্বে কারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাহাদাত আঙ্গুলি চুষে চুষে আমি মধু আর পানি খাই, আর আমার আযাব ওই দিন লাঘব হয়। শুনে নবীর জন্মের সংবাদ আবু লাহাব করে দাসী আজাদ। আরো জোরে করে বলে আল্লাহু আকবার। শুনে নবীর জন্মের সংবাদ আবু লাহাব করে দাসী আজাদ। সোমবারেরই আযাব হালকা হয় তার এই কারণে, রহমতের সুধা নিয়ে এলেন জাহানি হাবিবি, রহমতের এলেন জাহানি রাসূল, রহমতের সুধা নিয়ে এলেন জাহানি। ভিজা দরুদ দাও সালাম মোর, ভিজা দরুদ দাও সালাম মোর নবীজির শানি, রহমতের সুধা নিয়ে এলেন জাহানি রাসূল, রহমতের সুধা নিয়ে এলেন জাহানি। জোরে জোরে বলেন মারহাবা। এইভাবে করে ওই দারুন নাদুয়া পরামর্শ সভা কেন্দ্রে নবী ঠেকানোর পরামর্শ হইল। তারপরে আখেরি জামানার নবী দুনিয়ার জমিনে আসলো। আসার পর নবীজি এমন সুন্দর সৎ চরিত্রের অধিকারী করে আল্লাহ বানাইলেন, যার কারণে মক্কার লোকেরা আমার আপনার নবীকে আল আমিন উপাধি দিলেন। কেননা আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন এই সারে জাহানের জন্য রহমত করে নাজিল করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য
আমার নবীজি রহমত হিসেবে দুনিয়াতে আসার পর সকলের মায়া লাগে যায়, সকলের ভালোবাসা নবীর সঙ্গে সৃষ্টি হয়ে যায়। নবীর খুশি কেউ আর বিদ্বেষ করতে পারলো না, সকলে নবীকে সাদরে গ্রহণ করলো। শুধু তাই না, নবীজির এত সত্যবাদিতা ছিল যার কারণে নবীকে মক্কার লোকেরা আল আমিন উপাধি দিল। এত মহব্বত করলো, ভালোবাসলো, কিন্তু তারপরেও মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করা লাগছে। কথা বলেন ঠিক কিনা? নবীজির উপরে নির্যাতন, নিষ্পেষণ, অত্যাচার শুরু হয় ঠিক তখন। আমার নবীজি যখন দিনের প্রচারের কাজ শুরু করছে, যখন আমার নবী যখন কালেমার দাওয়াত দিয়েছে, আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত দিয়েছে, তখনই আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ, মুগিরা এরা বলেছে, আহারে আমরা মূর্তি পূজক, আমরা মূর্তি পূজা করব। আর এইভাবে করে আমাদের ভাতিজা যদি দিনে ইলাই আল্লাহ পাকের একত্ববাদের ডাক দেয়, কালিমার ডাক দেয়, তাহলে তো আমাদের আর ক্ষমতা পাওয়ার থাকবে, সমস্ত জনগণ ওর পক্ষে হয়ে যাবে, আমরা জনগণ মুক্ত হয়ে একবারে 0 পয়েন্টে যাব দাঁড়ায়। এ চিন্তা ফিকির করে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ, মুগিরা নিজের ভাতিজার সঙ্গে শত্রুতা লেগে পড়ে যায়। এই যে শত্রুতা শুরু হলো, শুরু করতে থাকলো, দারুন নাদওয়া পরামর্শে সভা কেন্দ্রে আবারও মিটিং বসলো। মিটিং বসার পর তারা সিদ্ধান্ত করলো যে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে না দেওয়া পর্যন্ত আমরা আমাদের ক্ষমতা, নেতাগিরি দুনিয়াতে বেশি টিকবে না। তাহলে কি করা লাগবে? মুহাম্মদকে শেষ করে দিতে হবে। তাহলে কি বুদ্ধি করা যায়? ওই দারুন নাদওয়া পরামর্শে আইন মন্ত্রীরা এবার বুদ্ধিদাতারা বুদ্ধি দেয়। আবু জেহেল বলে তার মারার জন্য কৌশল করা লাগবে। কি কৌশল করবা? বলে তার মারার জন্য কৌশল হইল, সকালবেলা নবী মুহাম্মদ যে পথে যায় ওই পথে গোপন করে আমরা একটা কূপ খুঁড়ে রাখবো, আর কূপের উপরে হালকা করে কিছু শেল্টার দিয়ে দিব। যখনই মুহাম্মদ ওই পথ দিয়ে যাবে, ওই জায়গাতে পা যাওয়ার সঙ্গে সঙ্গে গ্রিম করে কূপের ভিতরে পড়ে যাবে। আমরা নেতারা মিলে মাটি দিয়ে মুহাম্মদকে চিরদিনের মতো তালা দিয়া দিব। কাফেরদের চিন্তা ফিকির। এবার চারজন ছোট নেতাকে দায়িত্ব দিল আবু জেহেল, যাও তোমরা এই কাজটি করো। আগামীকাল সকালবেলা মুহাম্মদ যখন ওই পথ দিয়া যাবে, না বুঝে না দেখে গ্রিম করে কূপের ভিতরে পড়বে যখন, ঠিক ওই মুহূর্তে মাটি নামায়া দিয়া পুঁতে ফেলবে মুহাম্মদকে। তখন এই চিন্তা ফিকির করে চারজন মিলে কূপ খনন করে কূপের উপরে আস্তে করে ছাউনি দিয়ে রাখলো। আখিরি জমানার নবী পয়গম্বর আলাইহিস সালাতু সালাম সকালবেলা ওই পথ দিয়ে যায়, ওই জায়গার উপরে পা দেয়, কিন্তু আল্লাহ পাকের রহমতের নবী আল্লাহর হস্তে ওই কূপের ভিতরে পড়ে না। সুন্দর করে পা দিয়ে পার হয়ে গেছে, নবী জানেই না। কেননা আমার আল্লাহ যারে রক্ষা করে তারে কেউ মারতে পারে, আর আল্লাহ যারে মারে তারে কেউ রক্ষা করতে পারে। যে কোনো ভাবে কোনো না কোনো কৌশলে দেশ ছেড়ে পালানো লাগে। সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এ আতঙ্কবাজি বাংলার ঘরে ঘরে। সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এ আতঙ্কবাজি বাংলার ঘরে ঘরে। জালিমের জুলুমের করি না ভাই, এতেও যদি মোদের মরণ হয়। সূর্য যতদিন উঠবে কোরআনের তাফসীর চলবে, ঠিক। সূর্য যতদিন উঠবে কোরআনের তাফসীর চলবে। যতদিন এই দেহে আছে প্রাণ আমরা গেয়ে যাব কোরআনের গান। মারহাবা কোন মারহাবা। যতদিন এই দেহে আছে প্রাণ আমরা গেয়ে যাব কোরআনের গান। দুটি মনে মনে মিলন হলে
আল্লাহর স্বর্গ কেন সৃষ্টি হয়, চিরদিনের দুনিয়ায় হয়েছে হায় কোরআনের জয়। নারে তাকবীর, নারে রিসালাহ। ইয়া রাসূলুল্লাহ বলতে হয়, কেননা এই কোরআন কার উপর নাজিল হয়েছে? নবীর উপর। নবীকে অস্বীকার করা যাবে? রিসালাত অস্বীকার করতে পারবেন? রিসালাত ছাড়া কোরআন আসতো? এই জন্য নারায়ে রিসালাহ বলতে। তাহলে এই দুনিয়াতে যতদিন সূর্য উঠবে ততদিন কোরআনের তাফসীর বর্ণনা চলবে কি চলবে না? এইবার ছোট্ট করে ওই কূপের উপর দিয়া আমার নবীজি সকালবেলা গেলেন পার হইয়া। এবার আবু জেহেল বলল, ও ছোট চারটা নেতা, কি খবর? বলে, নেতা মশাই, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ওর উপর দিয়ে পার হইয়া গেছে, আল্লাহর হস্তে কূপের ভিতরে পড়ে না। আবু জেহেল চারজন নেতার উপরে এমন রাগ হওয়া হয়েছে, এমন ভাবে রাগ হওয়া হয়েছে, আহারে কেমন করে তোরা বানালি, তোদেরকে বললাম মুখের উপরে হালকা করে আস্ত দিয়ে রাখবি, পা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রিন করে যেন পড়ে যায়। এবার চারজন বলল, নেতা মশাই আপনি দেখেন চলেন, আমরা ওইভাবে করেই তৈরি করেছি, কিন্তু কেন যেন পড়েনি। বলে, তাই হয়, চলে কি চলো। এইবার আবু জেহেল বললো, কোথায় খুঁড়ছো? বলে, এই জায়গায়। এবার আবু জেহেল পা দিয়ে চেক করবে আর চাই, যখনই চেক করেছে আল্লাহর হস্তে গ্রিম করে কূপের ভিতরে পড়ে গেছে। কূপের ভিতরে পড়ে যায়। যাওয়ার পর আবু জেহেল বলে, ও আমার ছোট নেতারা রে, আমি কূপের ভিতরে পড়ে গেলাম, আমারে তাড়াতাড়ি করে উঠাও, আমার দম বন্ধ হয়ে যায়। এবার চারজন দৌড়াদৌড়ি করে রশি দিল কূপের ভিতরে নামায়। আরে ভাই, রশি দেয় নামে যত, আবু জেহেল নিচের দিকে দেবে যায় তত। আল্লাহু আকবার বলুন। রশি দেয় যত নামে তত যায় কূপের ভিতরে দেবে। আবু জেহেল বলল, নেতারা রে, ও নেতারা শোনো শোনো, এইভাবে করে রশি দিয়ে আমার আর নিচের দিকে দেয় না, রশি উঠালাম। এবার আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কাছে যাও। আব্দুল্লাহর ছেলে ওই মোহাম্মদ ব্যতীত ওই কূপের ভিতরে ওঠানোর মতো কোনো পালোয়ান না। এবার চারজনই দৌড়াদৌড়ি করে আখিরি জামানার নবী, রহমতের নবী, শাফাতের কান্দারি নবীর দরবারে হাজিরা দিয়া বলেন, ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, ও আখিরি জামানার নবী, আপনাকে সঙ্গে তাড়াতাড়ি তলব করেছেন আপনার চাচা আবু জেহেল। বলে, কেন? বলে, ওই যে রাস্তার পাশে কূপ খুঁড়েছিল, ওই কূপের ভিতরে আপনার চাচা পড়ে গেছে, আপনারে তাড়াতাড়ি যাইতে বলেছে। নবী তো দয়া দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে দৌড়াদৌড়ি করে কূপের পাশে গিয়া এবার ডাক দিয়ে বলেন, চাচা কি খবর? বলে, ভাতিজা বাঁচাও। বলে, কেন? বলে, কূপ খুঁড়েছিলাম তোমারে মারার জন্য। ভাতিজা রে, আমি খুঁড়েছি তোমাকে মারার জন্য, আমি নিজে পড়ে গেছি, আমি নিজে পড়ে গেছি, কূপের ভিতরে বাঁচাও। বলে, চাচা গো, বাঁচাতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? সব শর্ত মানে নিতে রাজি আছি, তাড়াতাড়ি করে তোলো, আমার দম বন্ধ হয়ে যায়, তাড়াতাড়ি করে তোলো। এবার আল্লাহর নবী আলাইহিস সালাতু সালাম বলেন, চাচা আমি উঠাবো, একটা শর্ত আছে গো চাচা, উঠানোর পর আপনাকে কালেমা পড়ানো লাগবে, মুসলমান হওয়া লাগবে, এই শর্তে তুলতে পারি। বলে, ভাতিজা রে, ও আমার ভাতিজা, আমি কথা দিলাম ভাতিজা, তুমি আমারে উপরে উঠাও, আমি কালেমা পড়বো। আল্লাহ নবী বলেন, না, ওখানেই পড়া লাগবে। বলে, না, আমার আগে উঠাও, তারপর পড়বো। আল্লাহ নবী তারপরেও তার আবদার শুনলেন, শুনে কূপের ভিতর থেকে যখন আস্তে করে উঠালেন, উঠানোর পর বললেন, ওরে জাদুকর, এ জাদুকর, এই মক্কার জমিনে তোর মতো জাদুকর জীবনে দেখিনি। আরে এমন জাদুকরে জাদুকর তোরে মারবার চাই, ওই কূপের ভিতরে আমারে ফালাইয়া দিলি।
মুনাফিক, মুনাফিক। আবু জেহেলের উত্তরসূরি যারা দুনিয়ার জমিনে আসবেন, কিয়ামত পর্যন্ত থাকবে, তারা এই রকম কথা বলবে, সম্পূর্ণ কথা মিথ্যা বলে নিজের স্বার্থ হাসিল করে মুমিনকে দিবে ঠকায়ে। আছে না নাই? অথচ মুমিনের পক্ষে আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য আছে। মুমিনরে কখনো ঠকাতে পারবে না, মুমিনরে কখনো ঠকাইতে পারবে না, কেননা মুমিনের সঙ্গে আমার আল্লাহ থাকে। ইন্নাল্লাহা মাআল মুমিনিন। মুমিনের সঙ্গে আল্লাহ আছে। এই জন্য মুমিনের সঙ্গে যতই ছলনা করবে ততই তল পড়বে। মুমিনকে ঠকানো যাবে না, মুমিনকে পরাস্ত করা যাবে না, কেননা আল্লাহ পাক একজন বিচারক আছেন। দুনিয়াতে যত ফন্দি করে আপনার পক্ষে নিবার চান রায়, ততই আমার আল্লাহ আপনার বিরুদ্ধে বেজার হয়ে যায়। এক সময় দুনিয়ার সমস্ত মানুষ আপনার বিরুদ্ধে শত্রুতা করবে, আপনার বিরুদ্ধে লড়াই করবে, আপনার সমস্ত পাওয়ার ধ্বংস হয়ে দেশ ছেড়ে পালানো লাগবে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বলেন ঠিক কিনা? কতদিন বিপ্লবী নেতারা জিহাদ করলো, প্রাণান্তকর চেষ্টা করলো আলোর বাতাস দেওয়ার জন্য, কিন্তু পারে নাই, জীবনের ঝুঁকি নিয়ে ফিরে আসছে। এবার বৈষম্য বিরোধী ছাত্র সমাজেরা জীবন হাতে নিয়ে যখন আল্লাহর জমিনে নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আল্লাহর জমিনে পড়লেন ঝাঁপিয়া, আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও বৈষম্য বিরোধী ছাত্র সমাজেরা রে, তোমরা আমি এক আল্লাহর ধ্বনি দিয়া দুনিয়ার জমিনে পড়ছো ঝাঁপায়া, তোমাদের ওই ধ্বনি বিজয়ের জন্য করে আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে তোমাদের বিজয় দান দিলাম করিয়া। এ আল্লাহু আকবারের ধ্বনি দিয়া মক্কা বিজয় হয়। এ আল্লাহু আকবারের ধ্বনি দিয়া সর্বপ্রথম ইকরামার ঘর থেকে উমর বিন খাত্তাব মক্কার জমিনে আল্লাহু আকবারের ধ্বনি প্রকাশ্যে দিয়া দেয়। এ আল্লাহু আকবারের ধ্বনি দিয়া সিলেটের জমিনে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম ইসলাম প্রচার করে। এই ধ্বনি দিয়া গৌর গোবিন্দের প্রাসাদ ধ্বংস করে। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে আসলেন। আসার পর আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইলহাম হইলেন, ওলিদের সঙ্গে ইলহাম হয়, ইলহামে কথা হইলেন। শাহজালালকে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও শাহজালাল ইয়ামিনী রে, শোনো শোনো, তুমি ওই সিহট্টের জমিনে সিলেটের জমিনে আমি আল্লাহ পাকের আজানের ধ্বনি চালু করে দাও। আজানের ধ্বনি চালু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাউন্ড হচ্ছে না বাবা, সাউন্ড হইলে আমার ভোল্টেজ বাড়তো, আরো 2-1 কলি বলতে পারতাম। সাউন্ড হবে না, আমার ভোল্টেজ কি হবে? ডাবে যাবে। শ্রোতাদের চাহিদা অনুযায়ী বক্তার কথা বের হবে। এইভাবে করে দারুন নাদওয়া পরামর্শ সভা কেন্দ্রে আমার নবীজির জন্ম ঠেকানোর জন্য করে আলোচনা সভা করলো। করার পরও নবীজিকে আটকাইতে পারলো না। শেষ পর্যন্ত আবু জেহেল ব্যর্থ হয়ে গেলেন। নিজের কোপের ভিতরে ওঠানোর পর আবু জেহেল ঠাট্টা মস্করি কইরা মোহাম্মদকে গালিগালাজ দিয়া ওখান থেকে চলে গেলেন। আল্লাহর হাবিব বললেন, চাচা, দুনিয়ার জমিন ক্ষণস্থায়ী, দুনিয়ার জমিন চিরস্থায়ী নয় গো চাচা। এই দুনিয়ার জমিন ছেড়ে একদিন তোমাকে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়া কবর দেশে যাওয়া লাগবে। ওই দিন আপনার কবরে আল্লাহ পাকের তরফ থেকে 144 ধারা জারি হবে। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে আমার নবীজির জন্মের আগে দারুন নাদওয়ার এই আইনসভার ভিতরে 4 জন নেতা, 4 জনের ভিতরে একজন আবু জেহেল আর একজন সভাপতি আবরাহা। আবরাহার সম্পর্কে কিছু জানাই। এবার আবরাহা এবার ধার্মিকদেরকে, পাদ্রীদেরকে বলে, তাহলে এই মহামানবের জন্ম হবে কোন জায়গাতে? ধর্মের পাদ্রীরা বললেন, এই মহামানবের জন্ম হবে এই যে খানায় কাবার দরজা আছে, এই দরজা বরাবর যে কোনো একটা বাড়ির ভিতরে জন্ম হবে। খানায় কাবার দরজা বরাবর নবীজির বাড়ি, আর খানায় কাবার দরজা বরাবর হলো আমাদের বাংলাদেশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই খানায় কাবার দরজা বরাবর যেই সমস্ত এলাকা দেশ পড়বে, ওই সমস্ত এলাকা দেশের লোকেরা আমি নবীর আশেক হবে বড়, আমি নবীর পাগল হবে ভালো। তাদেরকে কিয়ামতের দিন ময়দান মাহশরে আমি নবীজি সুপারিশ করে জান্নাতুল ফেরদাউসে দিব পৌঁছায়। আবুল আহাব এইভাবে করে নবীর সঙ্গে শত্রুতা করে পারল না। আবরাহাকে যখন এইভাবে পাদ্রীরা বললেন, তাহলে আবরাহা বললেন, এই ঘরের নিশান দিয়াই যখন ওই মহান পুরুষের জন্ম হবে, তাহলে আবরাহা ঠিক করলেন এই ঘরকে তো দুনিয়ার জমিনে রাখা যাবে। এবার আবরাহা ফন্দি করলেন, এই ঘর দুনিয়ার জমিন থেকে কেমন করে নিশ্চিহ্ন করা যায়, কেমন করে শেষ করা যায়, এই ঘরের জনপ্রিয়তা কেমন করে নষ্ট করা যায়। এই চিন্তা ফিকির লইয়া সিংহাসনে বসে এবার মন্ত্রী বুদ্ধিজীবীদেরকে সঙ্গে করে লইয়ে যখন আলাপ আলোচনা করে, তখন মন্ত্রী বুদ্ধিজীবীরা তারে পরামর্শ দান করে, ও বাদশাহ আবরাহা, শাম প্রদেশের বাদশাহ আবরাহা, শোনো শোনো, আর চিন্তা ফিকির করো না। আপনার এত সৈন্য সামন্ত ক্ষমতা, এত বিশাল রাজ সিংহাসন আর ক্ষমতা, আপনি কিছু টেনশন করেন, ওই ছোট্ট কাবার ঘর আমাদের হুকুম দেন এক নিমেষে ধূলিসাৎ করে দিবার চাই। এবার হস্তি বাহিনী সুসজ্জিত করে আবরাহা যখন খানায় কাবা ধ্বংস করার জন্য করে আসে, তখন খানায় কাবার মোতাল্লি ছিল আব্দুল মোতালেবকে যখন পাকড়াও করলেন, আব্দুল মোতালেব বললেন, ও বাদশা আবরাহা রে, আমি এই ঘরের মুতল্লি করি, দেখাশোনা করি, তবে আমি তোমার সঙ্গে লড়াই করতে চাই না। এই ঘর আমার না, এই ঘরের মালিক হলো আল্লাহ, সুতরাং আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে, আমার করার কিছু না। আমি আমার গোত্রের সমস্ত সদস্যদেরকে লইয়া, জনগণকে লইয়া যাচ্ছি অন্যদিকে সরিয়া। তুমি দেখো এই আল্লাহর ঘরের সঙ্গে জিহাদ করো, লড়াই করে এই আল্লাহর ঘরকে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য করে ধূলিসাৎ করতে পারো নাকি দেখো। এবার আবরাহা যখন আল্লাহর খানায় কাবাকে ধ্বংস করার জন্য করে অগ্রসর হয়, আল্লাহ রব্বুল আলামিন তখন আসমানে এক শ্রেণীর পাখি পাঠায়। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, আল্লাহর নবী এই খানায় কাবা যখন ভাঙ্গ হয়, যখন আক্রমণ করতে আসে আবরাহা বাদশা, তখন নবী দুনিয়ার জমিনে আসেন নাই। এই ঘটনা যেদিন ঘটে তার 53 দিন পরে আল্লাহর নবী দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। আবরাহা যখন খানায় কাবাকে আক্রমণ করে তখনও নবী ভূমিষ্ঠ হয় নাই। এই আক্রমণের 53 দিন পরে, মতান্তরে 55 দিন পরে আল্লাহর হাবিব আমিনার ঘরে তাশরিফ আনে। তারপরে আল্লাহ কালাম শরীফের ভিতরে বলে, আলাম তারা, ও নবী আপনি কি দেখেননি, কাইফা কি পরিণত করে দিয়েছিলাম, কি অবস্থা তাদের করে দিয়েছিলাম, বিআসহাবিল ফিল।
অথচ নবীকে বলে, ও নবীজি আপনি কি দেখেন নাই ওই হস্তি বাহিনীর কি দশা আমি আল্লাহ করেছিলাম? অথচ তখনও নবী দুনিয়ার জমিনে। আবার আল্লাহ নিজেই কয়, ও নবীজি আপনি কি দেখেননি? অথচ ওই দিনের ঘটনার 53 দিন পরে নবীর জন্ম। আবার আল্লাহ কয়, ও নবী আপনি কি দেখেননি হস্তি বাহিনীর কি অবস্থা আমি করেছিলাম? তার মানে আমার নবীজি দুনিয়ার জমিনে আসার আগের থেকেই নবী। আল্লাহু আকবার বলুন। এটাকে আমি বানায়া বললাম? সূরা ফিলের সরল তরজমা করলেই আপনারা পাবেন। ও মুসলমান ইমানদার আল্লাহওয়ালা নবীর প্রেমিকগণ, আল্লাহর হাবিবের সঙ্গে এইভাবে করে কাফের বেঈমান মুশরিকরা বাধা দেয়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজিকে গায়বে মদদ দিয়া, আল্লাহ পাকের সাহায্য দিয়া ওই দুনিয়ার জমিনে ইসলাম দিলেন প্রচার করিয়া। অবশেষে নবীজি এক সময় এত অত্যাচার নির্যাতন সহ্য করে আল্লাহ পাকের নির্দেশে ওই মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করে ইসলামী রাষ্ট্র গঠন করে। ইসলামী রাষ্ট্র গঠন করে ইসলামী রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, কিভাবে পরিচালিত হবে, এর জন্য করে 47টি ধারা রচনা করে। কয়টি? আরো জোরে হলো না রে, জোরে বলো। তোমরা কি সব বাল্লি খাসো? তাও সাউন্ড বাড়ে না। নবীজি সংবিধান রচনা করলেন 47টি। তখনও পৃথিবীর ইতিহাসে কেউ সংবিধান প্রণয়ন করে নাই, রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি কেউ বানায় নাই। কেবলমাত্র শুধুমাত্র সর্বপ্রথম আমার নবীজি এই মদিনার রাষ্ট্র পরিচালনার জন্য করে 47টি ধারা লিপিবদ্ধ করলেন। এই ইতিহাসের পাতায় সর্বপ্রথম যদি প্রশ্ন হয় দুনিয়ার জমিনে সর্বপ্রথম রাষ্ট্র পরিচালনার জন্য করে সংবিধান রচনা করেছেন কে? উত্তর আসবে আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে তোমরা সার্কুলিজম, তোমাদের বানানো নিয়ম নীতি দিয়া একটু বিশালতা করে তোমরা সমাজের ভিতরে গালগপ্প দিয়ে দাও ফাটিয়ে, আছে না নাই? আমার নবীজিকে তল ফালায়া নিজেদের ছোট্ট জিনিস উপরে তুলিয়া মানুষের কাছে নিজের দাম্ভিকতা ঐশ্বর্য সম্পত্তি প্রচার করে। অথচ সর্বপ্রথম সংবিধান প্রণয়ন করেছেন যিনি, আখেরি জামানার নবী তিনি। ও মুসলমান ইমানদার, এই সংবিধানের ভিত্তিতে আল্লাহর হাবিব মদিনাতে এমন একটি সুশৃঙ্খল শান্তিপূর্ণ পরিবেশের আমেজ সৃষ্টি করলেন, পরিবেশ সৃষ্টি করলেন। এই পরিবেশ দেখে সারে দুনিয়ার মানুষ ইসলাম গ্রহণ করতে আকৃষ্ট হয়ে যায়। ইসলাম কারো উপরে জোর জুলুম জবরদস্তি নয়, ইসলাম ভালোবাসা দিয়া মোহব্বত দিয়া জয় করতে হয়। ইসলাম কোনোদিন কাউকে জোর করে নাই, মারে নাই, কাটে নাই, জোর করে ইসলাম গ্রহণ করার নাই। ইসলাম ভালোবাসা সম্প্রীতি মোহব্বত দিয়া জয় করতে হয়। ও মুসলমান, আল্লাহর হাবিব মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজের জন্য ওয়েট করছিলেন, নামাজের জন্য দেরি করতেছিলেন। এমন সময় একজন ইহুদি মসজিদের ভিতরে ঢুকলেন। ঢোকার পর আচ্ছা করে একবার প্রসাবটা স্বেচ্ছার করে মসজিদের ভিতরে করিয়ে দিলেন। মসজিদ কি প্রসাব করার জায়গা? মসজিদ হলো ইবাদতের জায়গা। আল্লাহর হাবিবের ওই দরবারে সবচেয়ে বড় বীর পালোয়ান রাগী সাহাবী উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা জোরে বের করলেন, সাত করে তরবারিটা বের করলেন। বের করার পর আল্লাহর নবীকে বললেন, হুকুম দেন এখনই এই কুলঙ্গারকে দুনিয়ার জমিন থেকে বিতাড়ন করে দেওয়া হবে। তার মানে বোঝা যায় ওই জামানাতেও আল্লাহর নবীজির পাশে যেই সমস্ত সাহাবায়ে কেরামরা ছিল তাদের কাছেও তরবারি ছিল। এখন যদি এই সমাজের ভিতরে দ্বীনের কথা বলে যারা,
যারা কোরআনের কথা বলে, কোরআনের শাসন বাস্তবায়নের পক্ষে চলে, তাদের কাছে যদি একটা ছোট কিছু পায় তাদেরকে জেএমবি বানায়, কি বানায় না? অথচ আমার নবীর জামানায় সাহাবাদের কাছেও তরবারি ছিল। আজকে যদি ইসলামী আন্দোলনের ছাত্ররা একটা ছোট্ট চাকু বাড়ায়, তাহলে এই খবর সারা বাংলাদেশে নিমেষে ভাইরাল হয়ে যায়, আছে না নাই? আর আমার নবীর জামানায় খোলাফায়ে রাশিদিনের যুগে ওরাও তরবারি সঙ্গে ব্যবহার করছিল। আমরা ইসলাম জানি না, ইসলাম বুঝি না, ইসলামকে বুঝতে চাই না, যার কারণে আমরা ইসলামকে ভুল বুঝে ফেলেছি, ইসলামে ভুল বুঝে ফেলেছি। ডাক্তার রোগীর কাছে গেছে, রোগী ডাক্তারের কাছে গেছে, বলছেন প্রেসক্রিপশন লিখছে, এই ওষুধ খাবা। মানে ইসলাম এইরকম আমাদের কাছে হয়ে গেছে। ইসলাম বলে একটা, আমরা বুঝি আর একটা, ইসলাম শোনায় একটা, আমরা শুনি আর একটা। ইসলাম বলে জানি যাও, আমরা বাই চলে যাই, তারপরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে কই রব্বানা যালামনা, তুমি কি ক্ষমা করবা না? আল্লাহ বলে বান্দারে, তোমার দোয়া হচ্ছে ঠিক, তরিকা হচ্ছে ভুল, যার কারণে আসমানে পৌঁছে না, তোমার কান্দার কোনো ইসার পয়সা দাম না। বিধি বিধি রে আমার আল্লাহুম্মা সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। দাঁড়ান দাঁড়ান, এই যে জিকির করলাম এটা কি হাদিসে আছে? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবীরা জাদ্দিদুনা ঈমানানা, তোমরা তোমাদের ঈমানকে নতুন করো, তরতাজা করো। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম কিভাবে ঈমান তরতাজা করব, নবায়ন করব, জানতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকসারুজ যিকির কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, জলিল কদর সাহাবীরা রে, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করিয়া সদা সর্বদা জিকির করো। এই জিকিরের ফায়দা ফয়েজ তোমার বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলবের মাঝে পড়ে, এই কলবের ময়লা যাবে দূরে, কলব হবে রওশন, তোমার ঈমান হবে মজবুত। এই জিকিরের ফায়দা ফয়েজ যে কলবে পড়ে, তাও আবার কোরআনে আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল আল্লাহ পাক বললেন, তোমরা যে জিকির করে, জিকিরের ফায়দা ফয়েজ কলবে পড়ে, এই জন্য করে বাবারা শরীর ঝাড়া দেয়া একটু জিকির করা লাগবে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হায় হায় বহু দূরে মাদিনা, হায় হায় বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার নূরা, পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের খলিফার কাছে একজন ইহুদি এসে প্রশ্ন করলেন, ও আমিনুল মুমিনিন, আপনার কাছে 4টি প্রশ্ন করতে চাই। এই 4টি প্রশ্নের উত্তর যদি আপনার কাছ থেকে পাই তাহলে আমি ইহুদিদের না করে সাথে সাথে মুসলমান হতে চাই। ইহুদি 4টা প্রশ্ন করবে। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ইহুদি, কি প্রশ্ন করতে চাও? এবার ইহুদি বলল, ও আমিনুল মুমিনিন, শুনুন শুনুন, এই দুনিয়াতে এমন 2জন ভাই ছিল, তারা একসঙ্গে যমজ হয়ে দুনিয়ার জন্মগ্রহণ করেছে, আবার একসঙ্গে মারা গেছে, অথচ একজনের বয়স 100 বছর বেশি। মারহাবা কম। 2 ভাই একসঙ্গে জন্মগ্রহণ করছেন, আবার একসঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অথচ একজনের বয়স 100 বছর বেশি। ভেজালে প্রশ্ন কিনা? বলে 2 নম্বর প্রশ্ন কি তোমার? বলে 2 নম্বর প্রশ্ন হইল, আমিনুল মুমিনিন, শুনুন শুনুন, এই দুনিয়ার জমিনে এমন একটি কয়েকখানা আছে, যে কয়েকখানার ভিতরে আলো নাই, বাতি নাই, ছাতি নাই, অথচ এই কয়েকখানার ভিতরে এই কয়েদি জীবিত আছে। আমিনুল মুমিনিন বলেন, আইয়ুদি ভাই, আর কি প্রশ্ন জানতে চাই? এবার ইহুদি বললেন, ও আমিনুল মুমিনিন, শুনুন শুনুন, আরেকটি প্রশ্ন হইল, দুনিয়ার জমিনে এমন একটি জায়গা আছে, যে জায়গার ভিতরে সূর্যের আলো মাত্র একবারই পড়েছে, কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার সে জায়গাতে আলো পড়বে? আমিনুল মুমিনিন বললেন, ঠিক আছে, 4র্থ নম্বর তোমার প্রশ্ন কি জানতে চাই? এবার ইহুদি বলে, আমিনুল মুমিনিন, 4র্থ নম্বর প্রশ্ন হইল, এই দুনিয়ার জমিনে এমন একটা কবর ছিল, এই কবরটা ভ্রমণ করত, অথচ এই কবরের ভিতরে যিনি ছিল তিনি জিন্দা ছিল। এই কবরটা ভ্রমণ করে বেড়াতো, অথচ কবরের ভিতরে যিনি ছিল তিনি জিন্দা ছিল। এই 4টা প্রশ্নের উত্তর চাই। আমিনুল মুমিনিন বলেন, ও ইহুদি ভাই, এই 4টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি উমর বিন খাত্তাবের দরকার নাই, আমার ছেলে আব্দুল্লাহর কাছে গেলে উত্তর পেয়ে যাবা। ইহুদি বলে, কিরে, আমি আমিনুল মুমিনিনকে ঠেকানোর জন্য প্রশ্ন করলাম, আবার এই প্রশ্ন নাকি তার ছেলেই দিয়ে দিল। কয়টা বাজে এখন? ও, আর আমার 5 মিনিট সময় আছে, 5-7 মিনিট। আমিনুল মুমিনিন বললেন, ইহুদি ভাই, তোমার এই 4টি প্রশ্নের উত্তরের জন্য আমি উমর বিন খাত্তাবের প্রয়োজন নাই, আমার ছেলে আব্দুল্লাহ যথেষ্ট হয়ে যাবে। ভাই, তুমি আব্দুল্লাহর কাছে যাও, আমার আব্দুল্লাহ তোমার এই 4টি প্রশ্নের উত্তর দিয়া তোমারে মুসলমান বানাতে চায়। আল্লাহু আকবার। আব্দুল্লাহর কাছে দেওয়া হলো। আব্দুল্লাহকে প্রশ্ন করলো, ও অর্ধ জাহানের খলিফার সন্তান আব্দুল্লাহ, শোনো শোনো, তোমার বাবা আমাকে তোমার কাছে পাঠাইলো। বলে, কি জন্য? বলে, এই 4টি প্রশ্নের উত্তর চাই। এই 4টি প্রশ্নের উত্তর চাই। 1 নম্বর প্রশ্ন হলো, 2 ভাই যমজ একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার একই সঙ্গে মৃত্যুবরণ করেছে, অথচ একজনের বয়স 100 বছর, কেন জানতে চাই? আমিনুল মুমিনিনের সন্তান বললেন, ইহুদি চাচা রে, ও ইহুদি চাচা, এটা আর অন্য কোন যুবক নয়, এইটা হলো হুজাইর আর হুজাইর আলাইহিস সালাম। এই 2 ভাই একসঙ্গে জন্মগ্রহণ করেছিল, আবার একসঙ্গে ইন্তেকাল করছে, কিন্তু এদেরকে কবর থেকে ঈসা আলাইহিস সালাম জীবিত করেছিল। একজনকে জীবিত করার পর 100 বছর দুনিয়ার জমিনে আবার দুনিয়াদারি করেছে,
তারপর দুনিয়ার 100 বছর পর আবার মৃত্যুবরণ করেছে এই হোজাইর আর হোজাইর আলাইহিস সালাম, এই দুই ভাই। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন, সেইটা হলো যত পুরাতন কবর হোক না কেন এই পুরাতন কবরের বাসিন্দাকে জীবিত করার ক্ষমতা দিয়েছিলেন। 1 নম্বর প্রশ্নের উত্তর দেয়া দিলেন। এবার 2 নম্বর প্রশ্নের কাছে যখন যাই, বলেন দুনিয়ার জমিনে এমন একটা কয়েকখানা আছে, এই কয়েকখানার ভিতরে কয়েদি জীবিত থাকে, অথচ আলো নাই, বাতাস নাই, খাবার নাই, অথচ কয়েদি জীবিত। এই কয়েকখানার কোনো কিছু নয়, এই কয়েকখানাটা হলো আমার মায়ের পেট। আল্লাহু আকবার বলুন। মায়ের পেটের ভিতরে আলো আছে নাকি, বাতাস আছে নাকি? তারপরেও এই অন্ধকারের ভিতরে আল্লাহ বেঁচে রাখছে। ইহুদি যখন কঠিন করে প্রশ্ন করলো আর সহজ করে উত্তর পায়, ইহুদির টনক নড়ে যায়। এবার আবারও তার কাছে প্রশ্ন করে, ও আমিনুল মুমিনিনের ছেলে, 3য় নম্বর প্রশ্নের উত্তর জানতে চাই। বলে 3য় নম্বর প্রশ্ন কি? বলে দুনিয়ার জমিনে এমন একটি জায়গা ছিল, যেই জায়গার ভিতরে একবার সূর্যের আলো পড়েছে কিয়ামত হয়ে যাবে, আর কোনোদিন ও জায়গাতে সূর্যের আলো পড়বে না। এবার আমিনুল মুমিনিনের ছেলে বললেন, ও ইহুদি চাচা, শুনুন শুনুন, ওই জায়গার কোনো জায়গা নয়, ওই জায়গা হলো নীল নদের তলদেশ। আল্লাহু আকবার। আমিনুল মুমিনিনের ছেলে বললেন, মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন পাকড়াও করেছিল, তখন মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে সঙ্গে করে নীল নদের পাড়ে গেলেন দাঁড়ায়। এবার নীল নদের পাড়ে দাঁড়ায় আল্লাহকে স্মরণ করলেন মুসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানায়া দিলেন, ও মুসা, তোমার হাতের লাঠি ওই সমুদ্রের ভিতরে ছেড়ে দাও। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওনার হাতের লাঠি যখন সমুদ্রে দিছে ছাড়ি, সঙ্গে সঙ্গে সমুদ্রের ভিতরে সমুদ্র শুকায়া, নীল নদ শুকায়া 12টা রাস্তা দিছে বের করিয়া। 12টা রাস্তা বের করে দেওয়ার পর সূর্যের আলো পরে ওই রাস্তাটা গেলেন শুকিয়া। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে সঙ্গে করে নিয়ে নীল নদ এপার থেকে ওপার গেলেন পাড়ি দিয়া। ওপারে যাওয়ার পর যখন ওই যে ফেরাউনের দলবল নামলেন, এই